ঘড়িতে তখন বাজে ৫টা ৫৪ মতন, আর আজ হচ্ছে বুধবার। তো আমি উঠে পড়েছি। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? তো ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি জানলাগুলো খুলতে। কতদিন যাবৎ কী যে গরম পড়েছে, মানে বলাই যাচ্ছে না, গরমে কিচ্ছু ভালো লাগছে না। তো ঘুম থেকে উঠেই মনে হচ্ছিলো যে কখন আগে স্নান করতে যাব। তো প্রথমে আগে সমস্ত জানলাগুলো খুলে দিলাম যাতে একটু হাওয়া বাতাস আসে। আর সকালবেলা কিন্তু বাইরের পরিবেশটা দেখতেও খুব সুন্দর লাগে। তো যাই হোক, তারপরে জানলাগুলো সমস্ত খুলে দেওয়ার পরে চলে গেলাম হচ্ছে সোজা ঘর ঝাড় দিতে। কারণ দিদি তো আসবে, কিন্তু বেলাতে আসবে, তাই জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে হচ্ছে ব্রাশ করে নিলাম। তো ব্রাশ ট্রাশ করে মুখ চোখ ধুয়ে তারপরে গেছিলাম হচ্ছে স্নানে। আগেই তাড়াতাড়ি স্নান সেরে নিলাম, কারণ জানি দিদি আসবে। তার আগে স্নান টান সেরে পুজোটা করে নিতে না করতেই দিদি চলে এসছে। তো দিদি আসার পরে আগে কি টিফিন দেবো, তার জন্য আগে রুটি করছিলাম। আর বড়মাসিকে বললাম, তুমি কি রুটি নিয়ে যাবে? তো ও বলছে, না আমি রুটি নেবো না, আমি কচুরি কিনে খাবো। ও জানো তো একদম রুটি খেতেই চায় না। ওকে রোজ রোজ লুচি পরোটা দাও, তাহলে ওর খুব ভালো লাগে। কিন্তু এই গরমে কি রোজ রোজ লুচি পরোটা ভালো লাগে কারোর দিতে? না, খাওয়াটাই উচিত। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি সকালে খেয়েছিলাম হচ্ছে ছাতুর শরবত। আর এইটা কিন্তু আমি রোজ সকালে খাই, বাতাসার জল দিয়ে ছাতুর শরবত। আর এইটাই খাওয়ার পরে আমি সকালে কোনো দিন টিফিন খাই, আবার কোনো দিনও খাই না, এরকমই চলে আমার। তো এত দৌড়াদৌড়ির পর গরমে এই ঠান্ডা জল দিয়ে ছাতুর শরবতটা খুবই রিফ্রেশমেন্টের কাজ করে।